আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই অনেক কিছু ভাবছেন যে আমি আপনাদের যত মানুষ যা যা প্রশ্ন করেছেন এবং কি যা যা বলেছেন আমাকে, এই ভিডিওটার মাধ্যমে আপনারা হয়তো বা অনেক কিছুই জেনে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি জায়গায় যাচ্ছি, তো আজও আমি হাসপাতালে যাচ্ছি নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু চেষ্টা করা যায় আর কি। তো আজকে আপনাদেরকে বলবো যে আমার কি হয়েছে, কিভাবে এই জিনিসটা সারবে এবং কেন এতটা আমি অসুস্থ। তো আপনারা অনেকেই কিন্তু অনেক রকমের কথা বলছেন। আমি আজ প্রায় 2 মাস ধরে খুবই অসুস্থ, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, নতুন করে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। আমার ইউটিউব, ফেসবুক কোনো আইডিতে আমি ভিডিও আপলোড করতে পারছি না, কোনো রিলস ভিডিও বা কোনো কিছু। তো মাঝে মাঝে শুধু আইডিটা সচল রাখার জন্য 2-1টা ভিডিও কন্টেন্ট করা হয়। দেখা করার পরে ডাক্তার বললো আবার আলট্রাসাউন্ড করে দেখার জন্য যে আসলে পিত্তথলির পাথরটার পজিশন কী এবং কি কতটা কি হয়েছে। তো আবারও আলট্রাসাউন্ড করে ডাক্তারের কাছে যখন দেখানো হলো, ডাক্তারের একটি কথা যে এর কোনো ওষুধ নেই আর এটা সরাসরি অপারেশন করা লাগবে। তো আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষদের একটি অপারেশনের খরচ কিন্তু আমাদের কাছে অনেকটা, আর আমাদের হাতে আসলে এতটা ব্যালেন্স নেই। আর সব থেকে টাকাটা যেভাবেই হোক ম্যানেজ করা যায়, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমার এই যে ছোট্ট বাচ্চাটার জন্য হচ্ছে অপারেশনের রিস্কটা এখন নিতে পারছি না। কিন্তু আমার পেটের ব্যথাটা তীব্র। আমার আসলে পিত্তথলিতে 5টি পাথর হয়েছে। এই 5টি পাথর কোনোভাবেই নিরাময় করা যাবে না, এটা সরাসরি অপারেশন করা লাগবে ডাক্তার বলেছে। ভাবছি অপারেশনটা করব, কিন্তু বাচ্চাটা তো আমার অনেক ছোট, ও এখনও বেস্ট ফিট করে, ও এখনও দুগ্ধ শিশু, যার কারণে আমার বাচ্চার জন্য কোনো রিস্ক আমি নিতে পারছি না। আর আমার আপন বলতে এমন কেউ নেই যে আমার পাশে থাকবে বা আমাকে দেখাশোনা করবে। আমার স্বামী ছাড়া আমার এই দুনিয়াতে কেউই নেই, যার কারণে অপারেশনের মতন একটি রিস্ক আমি এখন আপাতত নিতে পারছি না। আপনাদের সকলের কাছেই দোয়া চাই, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানটার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয়।